কুমিল্লায় পরিবার নিয়ে পার্কে ঘুরতে গিয়ে মহা বিপদে পড়লাম। এজন্য আসলে পরিবার নিয়ে কোথাও ঘুরতে গেলে সতর্কতা অবলম্বন করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম কুমিল্লার অন্যতম সুন্দর একটি পার্ক, সুন্দর একটি বিনোদন কেন্দ্র লালমাই লেকল্যান্ড। কুমিল্লা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটি জেলা। এই জেলাতে আসলে অসংখ্য বিনোদন কেন্দ্র রয়েছে। আর এখানে বিশেষ করে কুমিল্লার কোটবাড়ি, লালমাই, শালবনবিহার, ময়নামতি বিশাল এরিয়া জুড়ে ব্যক্তি উদ্যোগে অনেক রিসোর্ট, অনেক পার্ক গড়ে উঠেছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে লালমাই লেকল্যান্ড। আমি আপনাদেরকে এর আগে আসলে কয়েকটি পার্কের ভিডিও দেখেছিলাম। আজকে আমরা লালমাই লেকল্যান্ডে চলে এসেছি। আর কুমিল্লার এই বিনোদন কেন্দ্রগুলোতে আসলে সারা বছর ব্যাপী দেশি বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড় লেগেই থাকে। আর আমরা চলে আসছি ঈদের সময় মানেই তো আসলে পর্যটন কেন্দ্রগুলো কোনোটাই খালি পাওয়া মুশকিল। তো এই জন্য আসলে কুমিল্লার একদম লালমাই পাহাড়ের শেষ প্রান্তে দক্ষিণাংশে, যেটা আসলে খুবই নিরিবিলি একটা পার্ক, যেটা হচ্ছে লালমাই লেকল্যান্ড। তো লালমাই লেকল্যান্ড পার্কটি পাহাড়ের চূড়ায়, মানে পাহাড়ের কুমিল্লাতে অধিকাংশ আসলে রিসোর্ট বা পার্কগুলো কোটবাড়ি এলাকায় পাহাড়ের উপর। এর মধ্যে লালমাই লেকল্যান্ডটা আমার কাছে মনে হয় সবচেয়ে পাহাড়ের উঁচুতে এই পার্কটি। তো এই পার্কটিতে আমরা এসে যেটা মনে হলো যে এই পার্কটা আসলে মানে একটা ফুল প্যাকেজ, সব বয়সী মানুষের জন্য, শিশুদের জন্য রাইড রয়েছে, বড়দের, বাচ্চাদের এবং কর্পোরেট কোম্পানির জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। তো এই পার্কের এন্ট্রি টিকিট হচ্ছে 80 টাকা করে। 80 টাকা দিয়ে এন্ট্রি টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করার পর আবার হচ্ছে প্রত্যেকটা রাইডের জন্য 40 টাকা করে টিকিট রয়েছে। এছাড়া আমরা দেখলাম যে এই পার্কের কিছু রাইড ইতিমধ্যে বন্ধ অবস্থায় আছে বা পরিত্যক্ত। আর বাকি যে রাইডগুলো রয়েছে ওই রাইডগুলো অনেক সুন্দর, বাচ্চাদের সময় কাটানোর মতো। এবং কোনো বড় কোম্পানি, কর্পোরেট হাউসগুলোর জন্য, প্রোগ্রামের জন্য বড় ভেন্যু রয়েছে, ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর মতো জায়গা। তো এই পার্কের যেমন সুন্দর তেমন ভালো লাগার মতো কিছু আবার খারাপ লাগার দিকও রয়েছে এই পার্কটাতে। আমার কাছে মনে হয় আপনি যদি শিশুদেরকে নিয়ে আসেন তাহলে অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ হচ্ছে লালমাই লেকল্যান্ড পার্কটি এক তো পাহাড়ের চূড়ার মধ্যে এবং পাহাড়ের একদম মানে কিনারার মধ্যে। এখানে আসলে যে কোনো মুহূর্তে ছোটো বাচ্চারা পাহাড় থেকে ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু দোলনা দিয়েছে, ওরা দোলনাগুলো আসলে একদম পাহাড়ের এমন জায়গায় দিয়েছে, দোলনা থেকে শিশু কিংবা বড় মানুষ যে একবার পড়বে আসলে উঠে আসা মুশকিল হয়ে যাবে। দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে লালমাই লেকল্যান্ড পার্কে আসা যায়। ঢাকা কিংবা চট্টগ্রাম থেকেও চাইলে সরাসরি আসা যায়, অথবা কুমিল্লা থেকে যারা আসতে চান কুমিল্লার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড কিংবা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে যে বাসগুলো নোয়াখালী, চাঁদপুর, লাকসাম, হাজীগঞ্জ কিংবা বরুড়াতে যায়, যে কোনো বাসে উঠলে 20 থেকে 25 টাকা ভাড়া নেবে। লালমাই আসার পর লালমাই সরকারি কলেজ গেট থেকে অটোরিকশা পাওয়া যায়, ব্যাটারি চালিত অটোরিকশা 20 টাকা করে। অনেক সুন্দর নান্দনিক রাস্তা, চারপাশে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, পাহাড়ি আঁকাবাঁকা পথ, মানে মনোরম পরিবেশের মধ্য দিয়ে লালমাই লেকল্যান্ডে যাওয়ার যে রাস্তাটা দেখলে আপনার যে কোনো মানুষের মন শান্ত হয়ে যাবে। তো আঁকাবাঁকা পথ ধরে পাহাড়ে উঠতে পাহাড়ের একদম কাছাকাছি গিয়ে আপনাকে নেমে যেতে হবে। সেখান থেকে আসলে পাহাড় বেয়ে আপনাকে উঠতে হবে পার্কে। আর এটার জন্য আসলে যারা বয়স্ক মানুষ কিংবা শিশু বাচ্চা বা যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য কিছুটা কষ্টই হতে পারে তো পার্কে ওঠা। আমরাও ঠিক পার্কে এসে 80 টাকা করে জন টিকিট কেটে আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম। পার্কের ভিতরে প্রবেশ করে পুরো পার্কটাকে ঘুরে দেখছিলাম যে বাচ্চাদেরকে আসলে রাইড চড়বো, বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম আসলে তাদের কোন রাইডটা চড়তে ইচ্ছুক, তারা কোন রাইডটা বেশি পছন্দ। ঘুরে দেখা শেষ পর্যায়ে আমরা আবার সিদ্ধান্ত নিলাম কোন রাইডগুলো চড়বো। ঠিক এই মুহূর্তে শুরু হলো ঝড় তুফান। আর কি যে মানে এত বেশি ঝড় তুফান হচ্ছিল যে আমরা কোথাও আসলে দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। সর্বশেষ ওখানকার বাচ্চাদের যে ট্রেন ছিল, ট্রেনের প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়েছিলাম। ট্রেনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, এত বাতাস, এত বৃষ্টি। তো আমার কাছে মনে হয়েছিল আসলে ঘুরতে আসার এখন অন্ততপক্ষে আবহাওয়ার অবস্থাটা জেনে আসা উচিত। মানে কী পরিমাণ বিপদ, ওই দিনের বিপদ আসলে বোঝানো মুশকিল ছিল। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে খুব বেশি টেনশনে ছিলাম। তারপরও মানে এমন একটা অবস্থা, যখন বৃষ্টি থামলো ততক্ষণে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পর এত মানে এই অন্ধকারের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে পাহাড় থেকে নেমে আবার ভাগ্য ভালো ছিল, অটোরিকশা পেয়ে গিয়েছিলাম। এবং ওইখানে অটোরিকশা অ্যাভেলেবেল থাকে এবং যারা চালক ছিল তারাও খুব ফ্রেন্ডলি ছিল। বিশেষ করে এখানকার যে দোকানিরা ছিল তারাও খুব আসলে ফ্রেন্ডলি ছিল, খুব বেশি সাপোর্ট দিয়েছিল বাচ্চা কাচ্চা নিয়ে। মানে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ব্যবহার করেছিল। এবং এখানে ফুড কোর্টের ব্যবস্থা আছে। সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ, আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আমরা সময় করে ইনশাল্লাহ আরেকবার আসবো। আপনাদের যদি ভালো লাগে লালমাই লেকল্যান্ড পার্কে ঘুরে আসতে পারেন। এবং আপনাদের কেমন লাগলো ভিডিওটি মন্তব্য করে জানাতে বলবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে অন্যদিন অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।